যেতে গিয়ে বাইক নিয়ে যেতে গিয়ে আমার ক্র্যাশ কার্ডটা ভেঙে গেছে, অ্যান্ড প্লাস বাড়ি আসার পথে আমার গাড়ির অয়েল সিলটাও কেটে গেছে। পিছনের মেন শকারটার অয়েল সিলটা কেটে গেছে। মনে হয় কেমন হচ্ছে আমাদের আমরা গুয়াহাটির দিকে। গুয়াহাটি যাওয়ার আগে তোমাদেরকে আমাদের ভালুকপংয়ের রুমটা দেখিয়ে দিই। তো গাইজ, এটা আমাদের হোমস্টে, লাসা হোমস্টে আর টাকস্যাং হোমস্টে, যেটা তোমরা যেতে পাবে। এটা পুরোটা পার্কিং এরিয়া, এখানে গাড়ি বাইক সব রাখা যাবে। হোমস্টেটা দেখতে ঠিক এইরকম সুন্দর, বেশ গাছপালা লাগানো। অ্যান্ড আমাদের রুমটা হচ্ছে, এই রুমটা আমরা পেয়েছি। স্পেস আছে এখানে, একটা টেবিল, তিনজন শোয়ার মতো বেড, একটা আনলা আছে, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে, কোনো চাপ নেই। সো রুমটা পেয়েছি আমরা মাত্র 1300 টাকায়। সো এই ছিল এই রুম। আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি। সো সো এই ছিল আমাদের ভালুকপংয়ের রুম। অ্যান্ড খুব সুন্দর ছিল। উনি যে ওনার ছিলেন তিনিও খুব সুন্দর, মানে তার বিহেভিয়ারও খুব ভালো ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি গুয়াহাটির দিকে। কালকে আমরা বেরোবো শিলিগুড়ির দিকে, পরশুদিন বাড়ি। সো আপাতত গুয়াহাটির রাস্তার আপডেট হচ্ছে, এখান দিয়ে আপাতত ওয়েদার ক্লিয়ার দেখাচ্ছে। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তোমরা বুঝতেই পারছো, রাস্তা পুরো ভেজা। আর আমরা যাব এখান থেকে সোজা চারিদুয়ার, চারিদুয়ার থেকে তেজপুর, তেজপুর থেকে 715 হাইওয়ে ধরে আমরা ঢুকে যাবো গুয়াহাটি। ডিস্টেন্স টোটাল দেখাচ্ছে 2000 না, 254 কিলোমিটার। তো হোপফুলি আমরা একটা দুটোর মধ্যে পৌঁছে যাওয়া উচিত। বাকি রাস্তার উপর ডিপেন্ড করছে আর ওয়েদারের উপর ডিপেন্ড করছে। তো চলো এগোনো যাক গুয়াহাটির দিকে। সোজা যাবে গুয়াহাটি, যেটা মিষ্টি হচ্ছে NH27 আসাম ট্রাঙ্ক রোড, আই গেস। তো ওয়েদারটা কিছুটা এরকম, মেঘলা আছে, রোদ আছে, ক্লিয়ারও আছে। সো বুঝতে পারছি না কখন, যখন তখন বৃষ্টি হতে পারে। তো সেই বেসিসেই আমরা একটু তাড়ায় আছি যে যত তাড়াতাড়ি পারি গুয়াহাটিতে ঢোকা যায়। তো গুয়াহাটি দেখাচ্ছে আর 189 কিলোমিটার দূর, ওই 190 যদি ধরি। অ্যান্ড ডিস্টেন্স দেখাচ্ছে 3.5 ঘন্টা। তো হোপফুলি যদি রাস্তা এরকমই থাকে, পুরো 4 লেন হাইওয়ে, আই গেস এটা পুরো 4 লেন হাইওয়ে, আমি সেটা দেখে এখানে এসেছি। অ্যান্ড রাস্তা যদি এরকম ভালো থাকে, মোটামুটি 3 ঘন্টার মধ্যে আমরা, এখন বাজে 7টা 52, মোটামুটি 12টা কি 1টার মধ্যে রেস্ট নিয়ে আমরা ঢুকে যাবো গুয়াহাটি। তো চলো গুয়াহাটির দিকে এগোনো যাক, অ্যান্ড আমরা এই সুন্দর হাইওয়েটা এনজয় করি। সো গাইজ, এখন বাজে 11টা 55, অলমোস্ট 12টা। আমরা ঢুকে গেছি গুয়াহাটি। এখন আমরা যাচ্ছি, এটা আমরা আছি আসাম ট্রাঙ্ক রোডে। আর আমরা এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরের কাছাকাছি হোটেল দেখতে। দেখতে পাচ্ছ এটা গুয়াহাটি সিটি।
অ্যান্ড এদিক দিয়ে সোজা আমরা যাব এখন কামাখ্যা মায়ের টেম্পলের কাছাকাছি। ওখানে গিয়ে নেব আমরা হোটেল, অ্যান্ড দেন আমরা যাব পুজো দিতে। সো চলো আপাতত হোটেলের দিকেই এগোনো যাক। আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন আমরা জাস্ট ক্রস করতে চলেছি আসাম বর্ডার, অ্যান্ড একটু কিছুক্ষণ বাদেই 2-3 কিলোমিটার পরেই আমরা ঢুকে যাবো ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড আলিপুরদুয়ার যেতে আর মিনিমাম হয়তো আর 1 ঘন্টা কি 45 মিনিট মতো লাগবে। 40 কিলোমিটারই হয়তো বাকি আছে। আমরা এসেছিলাম আলিপুরদুয়ারের ভেতর দিয়ে, বাট এবার আমরা যাব হচ্ছে আলিপুরদুয়ার থেকে সোজা আমরা যাব জলদাপাড়া অভয়ারণ্য দিয়ে। বুকসা অভয়ারণ্য বা বুকসা টাইগার রিজার্ভ এরকম কিছু একটা নাম ছিল, বুকসা জঙ্গল। তো আমরা ওটার ভেতর দিয়ে যাব এবার, জঙ্গলের ভেতর দিয়ে। দেখা যাক ওখানে কিছু দেখা যায় কিনা, কপাল যদি ভালো থাকে। ওয়েদার মোটামুটি ভালোই আছে, রোদও আছে, বৃষ্টিও হচ্ছে, আবার একটু একটু হালকা হালকা মেঘলা মেঘলা টাইপেরও আছে। তো ওয়েদার নিয়ে খুব একটা বেশি চাপ হচ্ছে না। আচ্ছা, বৃষ্টিটা না হলেই হলো, এটাই একটা কামনা। বাট রাইড আপাতত এখন অবধি আমি শিলিগুড়ি মেরে যাচ্ছি। শিলিগুড়ি এখনো 225 কিলোমিটার দূর। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে বিকেল 4:30। তো দেখা যাক আমি গিয়ে কতক্ষণে পৌঁছাই। তো চলো, ট্রিপের শেষের এই কয়েকটা ঘন্টার রাইড এনজয় করা যাক। এখান থেকে হাসিমারা মোটামুটি 30 কি 32 কিলোমিটার দূরে, আমি যতদূর মনে হচ্ছে। তো এই রাস্তাটা খুবই ভালো দেখতে পাচ্ছি। আমরা আসার পথে আমাদেরকে গুগল ম্যাপ এই রাস্তাটা কেন দেখায়নি I don't know, বাট এখন যাওয়ার পথে আমরা এটা দিয়েই যাচ্ছি, বিকজ ওই দিকের রাস্তাটা খুব খারাপ। আলিপুরদুয়ারের ভেতরের রাস্তাটা খুবই খারাপ। এখানে বাইপাস তৈরি হচ্ছে, পুরো কাদা আর পুরোটাই অফ রোড। তো এই জন্য আমরা আসার পথে এই রাস্তাটাই নেবো ডিসাইড করেছিলি। একটু ঘুরে যেতে হয়, 15-20 কিলোমিটার হয়তো এক্সট্রা ঘুরতে হয় ঠিকই, বাট অ্যাটলিস্ট 15-20 কিলোমিটার আমরা স্পিড দিয়ে কভার করে নিতে পারবো, বিকজ রাস্তা খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক এই রাস্তা দিয়েই, অ্যান্ড দেখা যাক কোনো ওয়াইল্ড অ্যানিমেল কিছু দেখা যায় কিনা। যদিও আশা করছি দেখা যাবে না, বিকজ আমি তো আজ পর্যন্ত কোনোদিন কোনো জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার পরে কোনো ওয়াইল্ড অ্যানিমেল দেখিনি। বাট এবার দেখা যাক কপালে কি আছে। তো শিলিগুড়ি 183 কিলোমিটার মতো দেখাচ্ছে, 3 ঘন্টা 50 মিনিট লাগবে। এক্সপেক্টেড টাইম 4:15 দেখাচ্ছে। তো চলো এগোনো যাক এই জঙ্গলের মধ্যে দিয়ে নতুন অ্যাডভেঞ্চার। জাস্ট ক্রস করছি ফুলবাড়ি। এবার জাস্ট লাঞ্চ করে, ফুলবাড়ি থেকে জাস্ট লাঞ্চ করেই বেরোলাম, অ্যান্ড আমরা এখন ক্রস করছি মহানন্দা রিভারের ব্যারেজ। অ্যান্ড এখান থেকে আমরা এবার সোজা যাব বাড়ি, যেটা মোটামুটি আমার বাড়ি এখনো 555 কি 550 কিলোমিটার দূরে। তো এবার এগোনো যাক বাড়ির দিকে। অরুণাচল তাওয়াং রাইডের শেষ রাইড বাড়ির দিকে। সো ট্রিপ শেষ, কেমন একটা মানে অদ্ভুত টাইপের ফিলিং হচ্ছে। মনে হচ্ছে যেন এই কিছুদিন আগেই স্টার্ট হয়েছিল, অ্যান্ড এই কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বাট কি আর করা যাবে, দিন তো এগিয়ে চলেই গেল। কখন কিভাবে কত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেও পারলাম না।
পুরো ট্রিপটাই বরফ বৃষ্টিতেই, স্নোফল আর বৃষ্টিতেই কেটে গেল। যাই হোক, তো কেটে এখন গেছে, আর কিছু করার নেই। তো আমরা এখন আছি ঘোষপুকুর বাইপাস। এই বাইপাসটা ধরে আমরা সোজা গিয়ে নামবো হচ্ছে NH-27। দেন ওখান থেকে রায়গঞ্জ হয়ে আমরা ইসলামপুর থেকে বাদিক নিয়ে ছোট গ্রামের রাস্তাটা নিয়ে আমরা ধরে নেবো NH-12, দেন বাড়ি। তো চলো বাড়ির দিকেই এগোনো যাক। হ্যালো গাইস, সো আমরা এবার আমরা শিলিগুড়ি থেকে অনেকক্ষণ আগেই আমরা বেরিয়ে চলে এসেছি, আই মিন ক্রস করে চলে এসেছি। অ্যান্ড রায়গঞ্জ ক্রস করে, মালদা ক্রস করে আমরা ঢুকে গেছি ফারাক্কা বাড়ির পথে। ফারাক্কার অবস্থা সেই একই, রাস্তা খারাপ, ব্রিজ এখনো তৈরি হচ্ছে, বাইপাস এরকম স্লোলি আস্তে 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 যেতে হচ্ছে। আসার পথে আমরা ফুট দিয়ে এসেছিলাম, ফুটপাথটা দিয়ে, বাট তখন প্রচণ্ড জ্যাম ছিল। আপাতত এখন তো দেখছি ফাঁকা আছে, সো ট্রেনে বেরিয়ে যাওয়া যাবে হোপফুলি। তো বাড়ি অবধি দেখাচ্ছে যে বিকেল 3:45, 3:45-এর মধ্যে বাড়ি ঢুকে যাবো, বাট হোপফুলি ওটা হবে না। বাড়ি ঢুকতে ঢুকতে 5টাই বাজবে। বাস মাঝখানে দাঁড়াতে হবে, লাঞ্চ করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, আর এমনিও মাঝে একটু তো দাঁড়াতে হয়, টানা তো আর অত গাড়ি চালানো যায় না, আবার ডবলে। তারপরে আরেকটা ইস্যু হচ্ছে, আমার মনে হচ্ছে গাড়ির সকারের অয়েল সিল কেটে গেছে, বুঝতে পারছি না। এবার গাড়িতে হাওয়া বেশি আছে বলে গাড়ি লাফাচ্ছে, না অয়েল সিল কেটে গেছে বোঝা যাচ্ছে না। এটা এখন সামনে মেকানিকের দোকান আছে রিস্টার্ট অফিসে, ওটা ওখানে গিয়ে বুঝতে পারবো। যদি হাওয়া কমালে ঠিক লাগে তো আমার মনে হয় সকার ঠিক আছে, আর নাহলে একবার চেক করিয়ে নেবো কি অবস্থা কি না। তো যাই হোক, চলো এগোনো যাক। আজকে আমাদের শেষ রাইড, এই অরুণাচল আর তাওয়াং রাইডের শেষ দিন। এখন সোজা যাব বাড়ি, দেন রেস্ট। সো চলো এগোনো যাক বাড়ির পথে। সো গাইজ, আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে, অলমোস্ট বাড়ির কাছে, 29 কিলোমিটার দূরে। সো এইটুকুনি ছিল আমাদের কলকাতা টু অরুণাচল তাওয়াং রাইড। আজকে সেই রাইডের শেষের দিকে, আমি অলমোস্ট বাড়ি ঢুকতে চলেছি, আধা ঘন্টা ম্যাক্স। তো রাইডটা খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে, খুবই এনজয় হয়েছে, খুবই কষ্ট হয়েছে, খুব ভালো লেগেছে। কষ্ট হয়েছে ইন দি সেন্স, যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি, আর একটু যদি ওপরে থাকি তাহলে বরফ। আর তাছাড়াও বুমলা পাসে যেতে গিয়ে, বাইক নিয়ে যেতে গিয়ে আমার ক্র্যাশ কার্ডটা ভেঙে গেছে, অ্যান্ড প্লাস বাড়ি আসার পথে আমার গাড়ির অয়েল সিলটাও কেটে গেছে। পিছনের মেন শকারটার অয়েল সিলটা কেটে গেছে। তো এইটুকুনি ছিল দুঃখের খবর, বাকি পুরো ট্রিপটা খুব 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 এনজয় হয়েছে। ট্রিপের সব ডিটেলস ভিডিওতে, ভিডিওর সাথে আপডেট করা আছে, ইভেন ILPর ডিটেলসও তোমাদের ইয়েতে দেওয়া আছে, আলাদা করে শর্টস করে দেওয়া আছে। আমি লিঙ্ক শেয়ার ওই ওর সাথেই শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। বাকি আহ, কিছু এক্সট্রা কিছু বলার নেই, শুধু একটু বেশি টাফ হয়ে গেছিলো ফার্স্ট দিনের জার্নিটা, যেটা টোটাল 850 কিলোমিটার আমি করেছিলাম একদিন, ফার্স্ট দিনে ব্যাস। বাট আশা করি তোমাদের এই পুরো ব্লগটা, পুরো তাওয়াং রাইডের ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। আর কিছু চেঞ্জেস বা কিছু
এক্সট্রা যদি তোমাদের মনে হয় যে তোমাদের এই ভিডিও বা আমার তরফ থেকে জানার উচিত বা আমার দেওয়া উচিত, তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এর সাথে আমার ইনস্টাগ্রামের লিঙ্কও, প্রোফাইলের লিঙ্কও শেয়ার করা থাকবে। তো কারোর যদি মনে হয় যে আমাকে রাইডে নিয়ে যাবে বা আমার সাথে রাইডে যাবে, তো প্লিজ তোমরা ডিএম করতে পারো। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্যই ভিডিও দেওয়া। আর আমি চেষ্টা করব এরপরে আরও নতুন আর বেটার, আরও ভালো লোকেশন আর এর থেকে বেটার রাইড করার, রাইডের ভিডিও নিয়ে আসার। ততদিন তোমরা ভালো থাকো, সুখে থাকো আর ভালো করে রাইড করো। কলকাতা থেকে টাওয়াংয়ের লাস্ট এপিসোডের ব্লগটা, লাস্ট এপিসোডটা অ্যাকচুয়ালি আমি এখানেই সমাপ্তি দিলাম। ভালো থেকো।